আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অধ্যকার উত্তরগাঁও দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ছাত্র পাঠাগারের কর্তৃক আয়োজিত মাসিক সেমিনারের সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক, আমার সামনে দামাল কামাল ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় সুধী, আজকে আমার বক্তৃতার বিষয় হচ্ছে সুষ্ঠু সমাজ গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কিন্তু আজ অনেক যুগে আমরা একত্রিত হয়েছি, যে যুগে আদর্শ মানুষ বলে যে কিছু আছে সেটা বোঝা বড় মুশকিলের ব্যাপার। যে যুগে মুসলিমের উপর চলছে জুলুম নির্যাতন, মুসলমানদের আর্তনাদে আজ আকাশ বাতাস প্রকম্পিত। যে দেখো ফিলিস্তিনে, যে দেখো ভারতে, এমনকি তোমার মাতৃভূমি বাংলাদেশে মুসলমানদের উপর কঠোর নির্যাতন চলছে। আর আজ মুসলমানদের উপর নির্যাতিত হওয়ার কারণ তারা নবীর আদর্শ থেকে সরে গেছে। আর নবীর আদর্শ থেকে সরে যাওয়ার কারণে আজ 31st নাইটের মতো পশ্চিমা ব্যাপারকে গ্রহণ করছে, পয়লা বৈশাখের মতো হিন্দায়ন সংস্কৃতিকে গ্রহণ করছে। আর কেউ বা ইমানদার মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। প্রিয় সুধী, আজকে নাস্তিক বেঈমানরা মুসলমানদের উপর তো জুলুম নির্যাতন করছে। এই দেখো বাংলাদেশ সরকাররা তাদের বিরোধিতা করছে না, বরং আমরা যদি তাদের বিরোধিতা করি, নাস্তিকদের বিরুদ্ধে যদি কোনো কথা বলি, বেঈমানদের বিরুদ্ধে যদি কোনো কথা বলি, কাদিয়ানীদের বিরুদ্ধে যদি কোনো কথা বলি, তখনই তাদের দিলে আঘাত লাগে। তার দ্বারা এটা স্পষ্ট যে তারা ইহুদি মুনাফিকের বড় একজন দালাল। উচ্চ কণ্ঠে বলতে চাই, এখনো সময় আছে, সঠিক পথে চলে আসুন, সঠিক পথে চলে এসে নবীর আদর্শকে গ্রহণ করুন। আর যদি না করেন, আর যদি সুষ্ঠু সমাজ গঠনের জন্য যদি মুসলমানদের রাজপথে নামতে হয়, সুষ্ঠু সমাজ গঠনের জন্য যদি মুসলমানদের শাপলা চত্বর কায়েম করতে হয়, তাহলে মনে রাখেন নাস্তিক বেঈমানদের রক্ত দিয়ে বাংলার জমিন আবার রক্তাক্ত হয়ে যাবে। তাই আগে থেকে হুঁশিয়ার হয়ে যান। মুসলমানকে ভীতু মনে করেন না, মুসলমানকে অস্ত্রহীন মনে করেন না। এটা মনে রাখবেন, মুসলমান আলীর বংশ, মুসলমান উমরের বংশ, মুসলমান উসমানের বংশ, মুসলমান আবু বকরের বংশ। তাই মুসলমানদের হাতিয়ার লাগে না। সামান্য খেজুর গাছের ডালের মেসওয়াক দিয়ে নাস্তিক বেঈমানদেরকে পরাজিত করার মতো ক্ষমতা আছে মুসলমানদের। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।